হ্যালো সবাইকে, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। চলুন আজ আমি একটি নতুন ভিডিও আপনাদেরকে দেখাই। চিনতে পারছেন তো? এই যে আমাদের বাড়ির মাঝখানে এই যে উপরে আকাশ দেখা যায়, গাছ দেখা যায়। আমার বেটুকে নিয়ে এই যে বিকেলবেলা একটু তাকে বাইরে বেড়াতে বেরোই। দেখুন সে একদম ফোনের দিকে তাকিয়ে আছে ভালো করে। এরকমভাবে বড়রাও কিন্তু তাকিয়ে থাকতে পারে না, ও যেভাবে তাকিয়ে আছে। বাইরে তাকে বিকেল হয়ে গেলেই তাকে বের করতে হবেই, না হলে সে ঘরে থাকবেই না, এত কান্নাকাটি করবে। এই যে আমাদের এটাকে বলে ভিতর বাইর। এখানে কাপড় জামাও মেলা যায়, শুকিয়ে যায় রোদে। আগেকারের পুরনো বাড়ি তো, নতুন আমিও এসে দেখেছিলাম, খুব ইন্টারেস্টিং জিনিস। যে বাইরে বেরিয়ে গেলাম, ও তো খুবই আনন্দিত, চারিদিকে দেখছে। এই যে আর ফোনের দিকে তার ইন্টারেস্ট নেই, এবারে সে গাছপালা সব দেখছে। আমার বাড়িতে এই যে আমি কিছু ফুল গাছ লাগিয়েছি, দেখুন এই যে ড্রাগন গাছটাই কদিন আগেই লাগিয়েছি, কয়েক মাস হবে, জোর 6 মাস মতো হবে। সেভাবে বাড়েনি এতদিন, এখন বর্ষাকালটা পড়তে বাড়ছে। গোলাপ গাছ, এই যে ছোট ছোট গোলাপগুলো ফুটছে এখন। এগুলো শীতকাল হলে বড় বড় ফোটে, গরমকালে একটু ছোট্ট ছোট্ট ফোটে। বিকেল হলে ও বাড়ির মধ্যে থাকবেই না, বিকেল হলে একদম কান্নাকাটি করবে, তাকে নিয়ে বাইরে বেড়াতে বেরোতে হবে। আজ আমি ওকে নিয়ে বেরোচ্ছি, একটু পরে মাও ওকে নেবে, দুজন মিলে ওকে বেরু বেরু করানো হয়। এই যে আমাদের একটা গরু আছে, গরুটা খড় খাচ্ছে, বাবা ওকে খড় দিয়েছে। এই যে রোদ আছে এখনও, রোদের মধ্যেও সে বেরু বেরু করবে, একদিকে ঘাম দিচ্ছে তবুও সে বেরু বেরু করবে। আর কোনো কান্নাকাটি নেই, খুবই খুশি। বাবা ওই যে পিছন দিকে সেই গাছের গোড়ায় গোবরের যে গুঁড়োগুলো হয়, খদ বলে নাকি, সেগুলো দেবে, সেই জন্য সে ওখানে কোদালে করে করছে। এই যে মাছ দেখুন, বিকেল হয়ে গেছে, মাছগুলোও খেলছে, সামনের দিকে আসছে। এই যে জলগুলো হিলছে, জলটা, ওগুলো মাছগুলো উপরের দিকে উঠে আসছে, পুরো দেখা যাচ্ছে স্পষ্ট। আপনাদেরকে ক্যামেরাতে ঠিকভাবে বোঝাতে পারছি কিনা জানি না, কিন্তু ভালোভাবে দেখুন, মাছগুলো উপরে মুখটা জলটাকে করছে। এই যে আমাদের দুটো পুকুরের মাঝখান দিয়ে যে রাস্তা, আপনারা তো চেনেনই, আপনাদেরকে তো আগের ভিডিওতে দেখিয়েছি। এই দেখুন আবারও এই পাশের দিকেও মাছ এসেছে, দেখুন ভালো করে। ওই যে মাছগুলো সব উপরের দিকে উঠে এসেছে, তারা খেলছে। পায়ের আওয়াজ পেয়ে মাছগুলো ডুবে গেল জলের ভিতর দিকে, আবার কিছুক্ষণ পর উঠে আসবে, তারা খেলা করছে। ওই যে আরও মাছ, এই যে মাছের মুখগুলো ওই যে হাঁ করে জলটাকে মুখের মধ্যে করছে, অক্সিজেন নিচ্ছে। অনেকগুলো মাছ এসেছে সামনে প্রায়। এই যে বেরু বেরু করছে আমার বেটু, একবার দেখিয়ে দিই আপনাদেরকে। সে ফুল গাছ, পুকুরের জল, সে চারিদিকে দেখছে। এখন আর তার ফোনের দিকে তাকানোর ইন্টারেস্ট নেই, সে এখন বাইরে বেরু বেরু করছে। আবার একটু তাকিয়েছে ফোনের দিকে, আবার ঘুরিয়ে নিল কার্ডটা। চলুন এবারে আমাদের একটু সবজি বাগানটা দেখাই, বাবা মা কি চাষ করে। তারা প্রতিদিন বিকেল হলেই তারা গাছের যত্ন নেয়। এই দেখুন লাল লোটা শাকের গাছ, বেগুন গাছ, এগুলো ভেঁড়ি গাছগুলো তার পোকা লেগে গিয়েছে, ভেঁড়ি আর সেভাবে ধরেনি, গাছগুলোর এই অবস্থা পোকা লেগে। ওই যে বাবা গাছের গোড়ায় সে গোবরের গুঁড়োগুলো দিচ্ছে, গোবর দিচ্ছে। এই যে ভেঁড়ি, এই যে কয়েকটা ধরেছে পোকার মধ্যে থেকেই,
এই যে আদা গাছ, হলুদ গাছ এক পাশে লাগিয়েছে। ছোট্ট জায়গাটার মধ্যেই অনেক কিছু গাছ লাগিয়েছে। বড়গুলো হলুদ গাছ, ছোটোগুলো আদা গাছ। আদা প্রায় আমাদের যা বেরোয় অনেক মাস চলে যায়, প্রায় 6 মাস এরকম হয়তো। পেঁপে গাছও লাগিয়েছে, যে কলমি গাছগুলো পোকা লেগে গিয়েছে। এই যে বাবা গামলায় করে নিয়ে এসেছে সে গোবরের গুঁড়োগুলো, ওই যে সব গাছের গোড়ায় গোড়ায় দিচ্ছে। এখানে মা ছোট্ট একটা মাচার মতন করেছে, তার মধ্যে পুঁই ডাঁটাগুলো, পুঁই শাকগুলোকে তুলেছে। ওইটার মধ্যে নিচে নাকি হচ্ছিল, তখন নাকি নিচে পচে যাচ্ছিল, বর্ষাকাল তো। এটা সম্ভবত চিচিঙ্গা গাছ। যে ডালিম গাছটা খুব ছোট্ট ছিল, এখন বর্ষাকালের জন্য বেড়ে গিয়েছে। ফুলও এসেছিল একটা, তার ফুলগুলো নাকি খসে গিয়েছে, আর একটু বড় হলে ভালোভাবে হবে। দেখুন, এই প্রথম আপনাদেরকে আমার সবজি বাগানটা, বাবা মার কারি পাতার গাছটা, এই যে ছোট্ট কারি পাতার গাছটা আমি ওই উপমা বানানোর জন্য লাগিয়েছি। আরও অন্যান্য রান্নায় লাগে বা মুড়ি দিয়েও খেতে লাগে, ওই জন্য একটা কারি পাতার গাছ লাগিয়েছি। সেইটুকু ছিল, একদম আঙুলের মতন, 1 আঙুল মতো। দেখুন লঙ্কা ধরেছে। বর্ষাকালের জন্য কারি পাতার গাছটা বেড়ে গিয়েছে তাড়াতাড়ি। বেগুনও ধরেছে, ফুলও হচ্ছে, বেগুন ধরছে, রান্নাও হচ্ছে সব। যে বাবা ওই যে দিয়ে গেছে গোবর গুঁড়োগুলো গাছের গোড়ায়, যে লঙ্কা গাছের গোড়ায় দিচ্ছে, লঙ্কাও যাতে বেশি বেশি করে ধরে। কাঁচা লঙ্কা খেতে ভালো লাগে। বাবার কাজ হয়ে গেল সবজি বাড়িতে। এই যে বেরুদা ঠাম্মির কোলে চেপে গিয়েছে, এবারে ঠাম্মির কোলে চেপে বেরু বেরু হবে। ওই যে চললো বেরু বেরু করতে। আমার কোলে ছিল এতক্ষণ, এবারে ঠাম্মির কোলে। দেখুন পোজ, দেখুন সে একদম ফোনের দিকে তাকিয়ে আছে। ফোন দেখলে সে হলো, ঘাড় অন্যদিকে ঘোরাবেই না। যে উপর দিকে গাছের দিকে তাকাচ্ছে, তাকিয়ে তাকিয়ে যাচ্ছে। আজ আপনাদের সাথে এক নতুন ধরনের ভিডিও আমি শেয়ার করলাম। আমার ভিডিওটা কেমন লাগে আপনাদের, আপনারা জানাবেন কমেন্টে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব যদি না করে থাকেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন আমার ভিডিওটি এখানেই শেষ করছি। টাটা।